জঙ্গল সাফারি হবে। আমরা এই দেখবো না, আমরা অন্য কিছু জঙ্গলের বাঘ আমাদের আশেপাশে দিয়ে যাবে, তখন না এইখান দিয়েই সব দেখতে পাবে। যা ওকে মার এখানেই মার, এটা এমনি গেট খুলছে। জঙ্গলের ভেতর ঢোকাবে। এটা হলে এটা দেখতে মানে এটা আলাদা, এটা বলে এইটুকু তো পুরো দেখা হলো না, অর্ধেকটা দেখতে গেলে ওইটা করতে হবে। কোনটা? ওই 80 টাকারটা প্যাকেট। যেগুলো তুমি দেখলে ওই দিকে ওই গাড়িতে হয়, এই গাড়িতে জঙ্গলের ভেতরটা যাচ্ছে। মানে বলছি এই দেখো জঙ্গলের ভেতর যাচ্ছে, দেখো শুধু রাস্তা। আসবে কিছু করতে না, আর কিছু করলেও টেনশন নেই, আমাদের কিছু করতে হবে। তো বেড়া বললাম এটা করা বলতে দারুণ। বর্ণালী বললো তো নন্দনকানন ঘোরা দিয়ে মাকে মনি বলছে নন্দনকানন কাকুমাকে জ্যোতিরানটা খুব পছন্দ, চোখের সামনে ঘুরতে দেখলে পাগল হয়ে যাবে। সাকিয়ে আছে যদি কিছু দেখতে দেখছো না জাল ফাল আছে কি, একটা জঙ্গলে এসছি, জাল মাটির রাস্তা আছে, মানে একদম রাস্তায় চলে যাবে না, তখন প্রবলেম হয়ে যাবে। আমরা ওই জঙ্গলটা দিয়ে যাচ্ছি, সেটাই বলতে এসেছি। মানে ওকে কোথাও ঘিরে রাখেনি, বাচ্চা বদিকে নেই, ওটা রাস্তা মানে যেটা দেয়ালটার ঘেরাটা। হ্যাঁ 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 জঙ্গলে ওই ঘোরাঘুরিতে নেই, খোলা জায়গায় আছে, আমরা তো খোলা জায়গায় দেখছি। এবার ও কাছে নেই সেটা আলাদা ব্যাপার, কেউ কেউ কাছে এসেও ঘুরবে। ওই তো বাগদা তাকিয়ে থাকো, কিছু না কিছু দেখতে পাবে। জঙ্গল তো এখানে থাকে সবসময়। ওই তো ময়ূর চোখের সামনে, দেখলে ময়ূরের মাথাটা, খোলা জায়গায় ময়ূর। এটা একটা আরেকটা গেট, মানে মধ্যে একটা গেট টাইপের আছে। ও এইটুকুই ছিল, হয়ে গেছে। তাও বিষয়টা ভালোই, মানে বিষয়টা বুঝতে হবে। ওগুলো তো ঘেরাতে দেখছে, এটা তোমার চোখের সামনে আছে। বাঘদের তোমার মনের মতো না যে ভেতর আছে, ভাগ্যবান নিতে থাকতে হবে। হয়ে গেল না, আরও আছে? না হয়ে গেল। এই তো বাস রিটার্ন চলে এলো নাকি? না আরও আছে, আমার হয়নি।
হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। সেখানে নামালে তো বলবো থ্যাংক ইউ সো মাচ। তাই তো মনে হচ্ছে, জিজ্ঞাসা করা হয়নি যে বাস কোথায় থামবে। বিয়ার সাফারি না 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 আমার ঘুরছি। তোর ভালো দেখবে। তোমার গাড়ি গরম নেই? ঠান্ডা হয়ে লেগেছে লাগেনি, কোথাও লাগেনি। ওই দেখো হরিণ, হরিণ ছিল, বললো মাথাটা। ক্যামেরা অনই থাক। ওখানে কি আছে মা? কি কি কোথায় গো? এই তো দেখ, এই যে সোজা দেখ, এই যে দাঁড়িয়ে আছে এই দিকে, এই দিকে। ও হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে থাকা নয়, কি এটা ছিল দেখতে পাইনি। ওই তো ওটা নড়ে উঠলো, এটা কি বলে ওটাকে? চোখ ভালো থাকা চাই, তবে দেখতে পাবে। ଶୁଣୁ ଘରକୁ ଯାଇକି ଆସିଲା ବେଳେ ହେଲା আবার কি আছে? ମୋତେ ଫୋନ୍ କରୁ, 10 କିଲୋ କ୍ଷୀର ଆଣି ଜଷ୍ଟିସ୍ ଛକରେ ଟିକେ ଦେବୁ ହେଲା। ମନେ କରିକି ଯେତେବେଳେ ଯାଉଛ ଆଇଲା ବେଳେ 10 କିଲୋ ଆଣିକି ଜଷ୍ଟିସ୍ ଛକରେ ଜଣେ ନେବ। না না বাঘ নেবে না, আমার প্রগতি আইছি তাকে দিয়াবো। এরাও জানে না তো, সব দাঁড়িয়ে বলছে। ମୁଁ କହିବିନି ତୁ ଆଗ ନେ। ଜଷ୍ଟିସ୍ ଛକ ଟିକେ ପଛ ମୁନା ଚା ଦୋକାନ ଗୋଟେ ଅଛି ওই যে নেউল আর নড়ে, ওই যে বেরোলো, ওই দেখো নড়ছে, ওই যে গাছের ডালের এইখানটা, বুঝতে পেরেছো? এই নিচে এইটা, ওই দেখো একটু হালকা নড়ে উঠছে নেউল। একটা নেউল ঢুকে গেল ফোকাস করে। এই দেখো ছিল ওখানটা, এই তো নড়ছে, ওই তো এবার চোখ বুঝতে হবে। তারপর দেখতে পাচ্ছি একই ব্যাপার।
একটা ভাগ আছে এখানে, এইটা পরে ওইটাতে ওটা পরে। কি হলো, থাক না, খুলে দাও, তোর খোলার নেই? বন্ধ করলাম কেন? শীত করছে না, গরম হচ্ছে প্রচুর। এটা খোলা নেই, হ্যাঁ বন্ধ ছিল ওটা। আর 15 মিনিট তারপর ফেরত চলে যাবো। হয়ে গেছে। পোস্ট না না, নেমে গেলে শপে গেছে। বলে দিই আমরা নন্দনকানের সামনে নামিয়ে দিতে। ছিল বোধ হয়। কোন বাচ্চা? ময়ূর বলছি, ওই দেখো ময়ূর পুরো, কি সুন্দর না চোখের সামনে। এই ভাল্লুক, ভাল্লুক চোখের সামনে। ভালোটা দেখেছো? ওই দেখো, ওই দেখো, কি খুঁজছে? খাবার খুঁজছে। নড়ছে নড়ছে, দেখো খাবার খাচ্ছে, মাংস মুখে। ওই দাদা, ওই দাদা নড়ছে। ওই তো, ওই তো, ওই তো হেঁটে চলে যাচ্ছে, ওই তো ভেতরে চলে যাচ্ছে। কি সুন্দর নেই, কোনো ঘেরা নেই, জালের ভেতর দিয়ে দেখতে হচ্ছে না। ভগবান, কত কাজ দিয়ে তুমি যাচ্ছ। এখানে কি আছে বলছে? কি কি আমিও দেখছি না। ওই তো হনুমান, ওই তো হনুমান। হনুমান তো চোখের সামনে এমনিও থাকে।
ওই দেখো ভাল্লুক, হ্যাঁ হেভি বড় মাইরি। দেখ কতটা কাছে আছি আমরা ওর, খাবার খাচ্ছে মনে হয়, খাবার খাচ্ছে। কি সুন্দর না, বড় করলেও ফেটে যায় এই জিনিসগুলো, একদম আবজা হয়ে যায়। সব দুপুরের খাবার খাচ্ছে, আমরা না দেখে দেখতে যায় আসে না। ও বাবা ও বাবা ও বাবা, এইখানে কাছে কাছে কাছে, হ্যাঁ হ্যাঁ এখানে 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 আয় আয়, এই তো কাছে আসছে গো। না বাঘ এলে ভয় পাওয়ার কিছু নেই, এখানে কোনো কিছুই হবে না, সেভাবেই ট্রেনিং দেওয়া আছে এদের। আয় হ্যাঁ এখানে আয়, হ্যাঁ হ্যাঁ এখানে আয় আয় আয়, এখানে আয়, এখান থেকে এখানটায়। আয় আবার কি করছে, খাচ্ছে না কিছু খুঁজছে, এই তো আয় 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 তো এই তো এই তো আয় 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 আয়, এই কত কাছে এসেছি। ও বাবা পুরো রাস্তাটায় চলে এসছে, আমাদের পুরো গাড়ির কাছে চলে এসছে। এবারে ওই সামনে দিয়ে ওই এই দিকে ঢুকবে না, বাজায় সে ভালো বাজাই হোক, সে তো হচ্ছে মজাই আলাদা। বললাম সাফারি করলে দারুণ লাগবে, এরকম এটা সাফারি, সবই সাফারি, এগুলোকে সাফারি বলে, সে বাসি হোক আর ওই গাড়ি হোক। ওইটা আরেকটা কোথায়, ওই হ্যাঁ আরেকটা, হ্যাঁ তুই চলে আয়, ওই কিন্তু কি কাছে, এই তো এই তো রে, হ্যাঁ কি কাছে বলছি তো। নন এসি হলে মনে জানলা খোলা যেত। জীবনে প্রথম জাল ছাড়া বলো বাবা, বসো আমার ঘাড়ে লাগছে। ওই তো মাথা নড়ছে, পা নড়ছে, ওই যে সব ময়ূর দেখার জন্য এদিকে করছে। ওই তো ময়ূরটা,
আর একটা গেট। আমাকে জানলা দিতে হবে, তোমার ক্যামেরা কত কি দেখে দিই সেটাই जिसको बढ़िया কি ছিল সবাই জানে না তুমি তো বলছি ঘুম পাচ্ছে না তোমার কেন এবার বাড়ি চলে যাবে আর কোনো কারণ নেই এটাই লাস্ট বলতে পারো আগুয়ার একটা হবে নাহলে হবে না আর আমি কিন্তু জিজ্ঞাসা করবো যে আমি যদি ফোনে জিজ্ঞাসা করবো যে ওরা এসছে কিনা ওরা যদি বলে যদি বলে আমি চলে গেছে চলে গেছি বা কী কী মানে যদি ওখানে থাকে তাহলে বেরোবো আর যদি এখানে থাকে তো এখানেই রয়ে যাবো রিটার্ন করছে রিটার্ন করছে না আমরাই রিটার্ন করি সরি শাড়ি দেখবে না আর কোন রাখতে হবে এইটা ଚାଲ ରଖିଛନ୍ତି ତମ ଭାଇ ନାଇଁ ନାଇଁ ଆଣିବନି ଫୋନ୍ କରୁଛି ফোন করুছি ওই কি দেখাচ্ছে ওই দেখো মা হরিণ হরিণটা কত কাছে হরিণ এই তো এই একটা এই তো ময়ূর আছে ওই দে একে ভেতরে রেখেছে বাইরে রাখিনি মাছের সিং আছে কি সুন্দর না ও ওইদিকে করে মুখ করছে এদিকে মুখ করছে হ্যাঁ ময়ূরটা দেখছি কি সুন্দর কাছ থেকে দেখা যাচ্ছে না এটাই সাফারির মজা হ্যাঁ ওই হরিণটা কি সুন্দর পাওয়া গেল ওর কি ফেরত যাচ্ছে স্পিকারে যাও তাহলে শুনতে পাবে না লিখে দিয়েছে আমি জানি কাটি নিয়েও কেটে দিয়েছে
হ্যাঁ দেখেছি, ওই তো দুটো কাছ থেকে দেখা যায়, দুটো এই তো কাছ থেকে দেখা যাচ্ছে দুটো হরিণ। এই তো কত হরিণ, কি সুন্দর না হরিণগুলো দেখতেই থাকে, কি সুন্দর দেখতে। এই কি রে, দেখো কি সুন্দর, জীবনে দেখবে এখানে ছাড়া এই দৃশ্য তুমি কোথাও পাবে না। কিন্তু যে এমন কোনো চিড়িয়াখানা নেই যেখানে তুমি এরকম মানে প্রত্যেক সারা অবস্থায় এরাই থাকে। প্রত্যেক চিড়িয়াখানা জন্তুকে বাইরে ছাড়া থাকে নেবে দেখলাম। হ্যাঁ আমার খুব ভালো দেখতে। হ্যাঁ ছবি তোলার জন্য মনে আছে, একটা ছবি তুলে দিয়েছি। তুলবো না, বারবার আসলাম তোমার বাড়ি পাশের বাড়ি নাকি, ঘুরে আসবো কলকাতাটা, চল ঘুরে আসতে আগে সকালে চলে আসবো। এরকম তো জিনিস নয় কলকাতা। আমার না এইসব এবার বাড়ছে, মানে ওই যে ফোনের কাজ করি, লোক আরও বাড়ছে, পয়সা আরও বেশি ঢুকবে। এদিক ওদিক গিয়ে লাভ হচ্ছে, দেখাও হচ্ছে, কামানো হচ্ছে। তুমি ছেড়ে দিবি যেন ওই বিহারির ছেলেগুলো দেখতে পারো। বাড়ি যাই ছুটি করে সব রাস্তার মধ্যিখানে ময়ূর, রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে যেতে হবে, রাস্তার মধ্যিখানে ময়ূর। ওই দেখো রাস্তার মধ্যিখানে, এই দেখো এই দেখো এই দেখো দেখো চলে গেল, ও রাস্তার মধ্যিখানে ছিল। হ্যাঁ গাড়ি আসছে দেখে সাইডে চলে গেল। ওই দেখো কত হরিণ, আর কত সুন্দর সুন্দর বড় বড় হরিণ। তো টাকা সুরের থেকেও ময়ূরের ঘর, কত ময়ূর, এটা বেরো ময়ূর বড় বড় সে গছরে কি সুন্দর। এইবার শেষ হয়ে যাবে, এইবার না আর একটু 45 মিনিট বলেছিল না, 30 মিনিটের কাছে, 15 মিনিট আছে। হ্যাঁ কত কি দেখলাম আমরা, বাইরে জায়গা দেখতে পাচ্ছে।
খাবার খাচ্ছে, দুপুরে খাবার খাচ্ছে হরিণ। ওই দেখো কি খাচ্ছিস? ঘাস খাচ্ছিস? তোরা ঘাস খাস? বাবা মানুষজন এসে গেছে সেই ভয়। এই বয়গুলো কত গাড়ি আসছে আর যাচ্ছে। দরজা খুলবে থাকবে। মনে হচ্ছে ট্যান পরে কিছু তার জন্য সময় এখানে জল হাওয়া পরিষ্কার। আর গরমকালে বেশি হয়, শীতকাল ঠান্ডা বলে অতটা বোঝা যাচ্ছে না। ढाई किरी हाँ ढाई किरी हाँ जय जगन्नाथ। এইখানে তোমার নেমে পড়বো দেখে আমার বেরোবো কি না না টাইম হয়নি। কিন্তু ফোন করে তার মানে কেউ ইয়ে করে মানে গাড়ি ছাড়ছে না মানে যায়নি সবই তোমার ফোনে কে করে? তোমাকে কেউ চেনে না, ফোন নাম্বার কেউ জানে না। তোমার বন্ধু কেউ এসছে যে তোমার ফোন নাম্বারে তো ফোন করতে পারে? সবাই আমার নাম্বার জানে। এও এইটাও করাবে নাকি? না না ফেরত এসে গেলাম। হ্যাঁ হ্যাঁ চলে এসছি, এই তো চলে এসছি। এই তো টিকিট কাউন্টার আমরা ঘুরে চলে এলাম। 32 মিনিট লাগলো, 8 ঘন্টা মাত্র, 8 ঘন্টা লাগলো। এই তো টুরিস্ট গাইড নিলাম, 8 ঘন্টায় কত কি দেখে নিলাম। পয়সা পুরো উসুল, দারুণ দুর্দান্ত। এবারে এরা যাবে এবার লাইনে এরা দাঁড়িয়েছে, আমরা বেরোবো। চলো হয়েছে সেই জায়গা।